আমার দুই বোনের অবস্থা দেখো, এরপরে এরা আমার অবস্থা খারাপ করবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসটি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। চৌমুখের অবস্থা দেখে বুঝতে পেরেছো আমি এখন আছি বর্ধমান টাউন হলে। এখানে বসন্ত উৎসব পালিত হচ্ছে আর তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো, ফুল টু এনজয়মেন্ট আর ধামাকেদার হতে চলেছে। তো গাইস লেটস গো। আমি এখন চলে এসেছি বর্ধমান টাউন হলে। আজকে বসন্ত উৎসব পালিত হচ্ছে, প্রতি বছরই হয় আর এই বছরও হচ্ছে। তো ভেতরে প্রবেশ করার পরে একদম সোজা চলে আসলাম স্টেজের সামনে। তো সেখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং আস্তে আস্তে মানুষের সমাগম বাড়ছে, অর্থাৎ ভিড়ও বাড়ছে। আর ওই দিকে দেখতে পাচ্ছি ওই দিকে বোনেরা রেডি হয়ে আছে ওই স্টেজে পারফর্ম করব বলে। আর তোমরা যারা ভিডিওটি আমার দেখছো অবশ্যই শেষ অবধি দেখো, ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। আর দেখো এইখানে স্টেজের উপরে দারুণ সুন্দর একটি গানে নৃত্য হচ্ছে। আর বন্ধুরা ভিড়টা দেখো, আমি যখন প্রথমে এসেছিলাম এত ভিড় ছিল না, যত সময় গড়িয়েছি ভিড় তত বেড়েছে। তবে যাই বলো না কেন আজকের কিন্তু উৎসবটা দারুণ সুন্দর, একদম জেস ফাটাফাটি। তো গাইস এরা হচ্ছে আমার বোন, এখন এরা আমাকে মাখাবে রং মাখাবে। তোরা তো আমাকে পুরো সেই ভূত বানিয়ে দিলি রে। মাথা দিলাম আমি আশীর্বাদ করলাম তোর ভালো খবর তাড়াতাড়ি আসুক, অপেক্ষায় আছি। অনেক এনজয় হবে তোর বিয়েতে, এই আশীর্বাদ করি টাকা একবার। তো দেখো কি অবস্থা করেছে ওরা, আমাকে বলে ভূত করে দিলি। কি অবস্থা, এখনো কালকে এখনো হোলি বাকি আছে। চলো এখনো বেগুনিতে বাকি আছে। হ্যাঁ বেগুনি এখনো দিবি, আর আমার আর দেওয়ার জায়গা নেই। বন্ধু বন্ধু হলুদ দাবিতে হলুদ কি করছি, হলুদ দাবিতে হলুদ দাবিতে। আরে মুখে দিস পাগল না, তোরা এনজয় কর এখানে, সাবধানে এনজয় কর, সাবধানে বাড়ি যায়। আমরা যাই ওইদিকে, ঠিক আছে? বন্ধুরা বসন্ত উৎসব একদম জমে গেছে, সবাই নাচ করছে এখানে, ভাইরা বোনেরা বন্ধুরা প্রেমিক প্রেমিকারা বান্ধবীরা সবাই এসছে। তো সবাই একসঙ্গে এনজয়মেন্ট করছে। তো আর ওই দিকে গানের তালে তালে নাচও হচ্ছে। তোমরা কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর আজকে তোমরা কারা কারা এই হোলি ফেস্টিভ্যালে এনজয় করলে বা বসন্ত উৎসব যেটাই বলো না কেন তোমরা কেমনভাবে এনজয় করলে, তো তোমরা চাইলে আমাকে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে যে দাদা আমরা ভালো এনজয় করেছি বা করতে পারিনি, বা যাই হোক না কেন তোমরা অবশ্যই আজকে কমেন্ট করো। আর
এই দেখো, এটা হচ্ছে ককটেল। এখানে বিভিন্ন রকমের ককটেলও বিক্রি হচ্ছে, মানে অনেকে কেউ ককটেল অর্ডার দিয়ে খাচ্ছে, আবার কেউ কোকও খাচ্ছে। বিভিন্ন দামের আছে, 60 টাকা, 50 টাকা, 70 টাকা, 80 টাকা, তুমি যেমন দামের নিয়ে খেতে পারবে তেমন দামে নিয়ে এখানে পাওয়া যাচ্ছে। আর সামনে হচ্ছে আইসক্রিমের স্টল। তো এখানে বিভিন্ন রকমের আইসক্রিমের স্টল আছে। শুধু আইসক্রিম স্টল বললেই ভুল হবে। তো দেখো, এটা হচ্ছে ফুচকা স্টল। এখানে আজকে স্পেশালি ঝাল ফুচকা পাওয়া যাচ্ছে আর স্পেশাল ফুচকাও পাওয়া যাচ্ছে। এই দেখো, এটা হচ্ছে ঝাল ফুচকা আর এটা হচ্ছে স্পেশাল ফুচকা। আমার হাতে যে শরবতটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কাঁচা আমের ঠান্ডা শরবত, যেটা এই গরমে খুবই খুবই দরকার। আর এটা খাওয়ার পরে আমি চলে আসলাম স্টেজের একদম পিছনে। তো পিছনে এসে দেখছি নৃত্য পরিবেশন করার জন্য সবাই একদম রেডি। আর যারা আমার আজকে ভিডিও দেখছো, আর তাদের মধ্যে তোমরা আজকে কারা কারা স্টেজ পারফর্ম করলে অর্থাৎ স্টেজে নৃত্য পরিবেশন করলে আমাকে কমেন্টে জানিও। জানতে পারলে আমার মনটা খুবই খুশি হবে। আর এখানে দেখো, এখানে সব ছেলেগুলো একদম শেষ মুহূর্তে প্রায় মানে ধামাকাদার একদম আবির খেলতে ব্যস্ত, প্রচুর আবির, বা চারিদিকে সব আবিরের ছড়াছড়ি। এবার আমরা আস্তে আস্তে টাউন হল ময়দান ছেড়ে অর্থাৎ এই বসন্ত উৎসব ছেড়ে বেরিয়ে যাব, কারণ অনেকটা দুপুর হয়ে গেছে আর আমার প্রচণ্ড খিদেও পেয়েছে। তো গাইজ, এনজয় কমপ্লিট। এবার আমরা বাড়ি ফিরছি আর তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দেখো কি অবস্থা করেছে, হুলিয়া চেঞ্জ করে দিয়েছি দু ভাই। তো গাইজ, টাটা।